ভাইয়ের বিয়েতে পার্ট 1-এ তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করেছি, আর আজকে পার্ট 2-এ ভিডিওতে শেয়ার করব রাত্রিবেলা আমরা কি করলাম। আমার মাসির বাড়ি নগরকুড়া, আর সেখানে বাজারে তিতাস বলে যেই লজটা আছে সেই লজটাই কিন্তু ভাড়া করা হয়েছিল বিয়ে বাড়িতে। এখানে কিন্তু আমরা সবাই সেজে গুজে চলে গেছিলাম লজের সামনে, আর আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তার কারণ ভাইয়ের বিয়েতে যে গাড়ি বলা হয়েছিল সেই গাড়ির দাদাটা একটু লেট করেছিল আসতে, সেই কারণে আমাদের যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিল। মেয়ের বাড়ি যেহেতু অনেকটাই দূরে, তার জন্য বিয়ের আগের দিন কিন্তু ওরা এসেই লজটাতেই ছিল ভাড়া, এখানে থেকেই কিন্তু বিয়ে হচ্ছে। আমরা পৌঁছে গিয়ে দেখি ভাইরা কিন্তু বিয়েতে বসে গেছে, যেহেতু ওদের লগ্ন ছিল 7টার মধ্যে বসা, সেই কারণে ওরা তাড়াতাড়ি বিয়েতে বসে গেছিল। ভিতরে কিন্তু এই ডালাগুলো নিয়ে যাওয়া হয়েছে ছেলের বাড়ির থেকে। এ পাশের দিকে ছিল ফুচকা, কফি, পকোড়া স্টল বসিয়েছিল। আমি ওখানে গিয়ে বেশি লেট না করে এক প্লেট পকোড়া নিয়ে নিয়েছিলাম, আর এটা ছিল চিকেন পকোড়া। পকোড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আর এদিকে কিন্তু আমার দাদা আমার ফোনটা ধরে দিয়েছিল, আর এই প্রথম মনে আমি ভিডিও করছি আর আমার দাদা আমার ফোনটা ধরে দিল। সেদিনকে যেমন পরিমাণে গরম ছিল আর তেমন পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল। এদিকে দুবার সিঁদুরদানের পর্ব কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড বারে ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সিঁদুরদান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কিছু ফটো তুলে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু খেতে বসে গেছিলাম। আর খাওয়ার ওখানে কি কি মেনু করেছিল তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। আমি যেহেতু ভিডিও করছিলাম, আর এখানে কিন্তু আমার মা প্লেটটা বের করে দিচ্ছিল। আমি কোথাও গেলে বেশিরভাগ মার পাশেই খেতে বসি। প্লেটটা বের করার পরে আমি কিন্তু টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। ফার্স্টে চলেছিল আমাদের এখানে পনির পাসিন্দা, আর তার সাথে কিন্তু এখানে সস ছিল। সসের থেকে কাসুন্দি বা পুদিনা পাতার চাটনি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। মানে প্লেন ভাত, তার সাথে কিন্তু মুড়ি ঘন্ট ডাল, আর তার সাথে কিন্তু চিপস ভাজা আমাদের চলে এসেছিল। আমরা কিন্তু এক টেবিলে মা, মামি, দাদা, বৌদি সবাই একসাথে বসেছিল, আর ওই পাশে একটা টেবিলে আমার বাবা, দাদা বসেছিল। ডালের পরে এখানে চলে এসেছিল আমাদের পটল চিংড়ি, আর এটা ছিল কিন্তু গন্ধরাজ কাতলা। আর এই গন্ধরাজ কাতলা যে করে, আর এটার কিন্তু একটা ফ্লেভার অন্যরকম হয়, এটা টেস্টি আলাদা থাকে। আর মাছের পরে কিন্তু আমাদের এখানে মাটন কষা চলে এসেছিল। এটা কিন্তু গরম গরম বেশ মাটন কষা ছিল, বেশ খেতেও টেস্ট ছিল, আর মাটনটা প্রচন্ড পরিমাণে সফট ছিল, তাই খেতে আরো বেশি ভালো লাগছিল। এখানে কিন্তু আমাদের সব কিছুই গরম গরম সার্ভ করছিল, আর এখানে এতটা পরিমাণে মাটনটা গরম ছিল যে আমি ভাঙতে পারছিলাম না। মাটন দিয়ে খেতে খেতে এখানে কিন্তু আমাদের চাটনি চলে এসেছিল, এটা আমের চাটনি ছিল, আর তার সাথে পাঁপড় ভাজা চলে এসেছিল। বিয়ে বাড়িতে এরকম টক আমের চাটনি কিন্তু খেতে ভালোই লাগে। আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে খাওয়ার সময় মা বাবার সাথেই বসি, কারণ আমি যেটা খেতে না পারি সেটা কিন্তু মা বাবাকে ট্রান্সফার করে দিই। সবার শেষে কিন্তু এখানে লট চমচমও চলে এসেছিল। এখানে কিন্তু 2 রকমের মিষ্টি করেছিল, এখানে রসগোল্লাও ছিল, আর পরে কিন্তু আমি আবার একটা লট চমচম নিয়েছিলাম, আর লাস্টে কিন্তু আইসক্রিম আর হজমলাটাও ছিল। আর আইসক্রিমগুলো খেতেও কিন্তু ভালোই টেস্ট ছিল। আমার এই ভিডিওটা এইটুকুনি, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও।